আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ শুরু করেছিলাম তাই না, একটা জিনিসের জেড ট্রান্সফরমেশন আর আরওসি বের করতাম হলে। সো সেটা কি ছিল সমীকরণটা ছিল যে এক্স এন কজ অফ ওমেগা এন ওমেগা এন ইউএন, এটার আমরা জেড ট্রান্সফরমেশন বের করছিলাম। অ্যান্ড হচ্ছে আরওসি বের করতাম। সো আমরা মোটামুটি সলিউশন করে একটা লেভেল পর্যন্ত এসেছিলাম যে এক্স জেডের একটা ভ্যালু আমরা পেয়েছিলাম, which was half of 1/1 minus e to the power j omega z to the power inverse 1 plus 1 by এতটুকু পর্যন্ত করেছিলাম নাকি? এখন এটাকে যদি একটু সিম্পলিফাই এর দিকে আমরা আঁকাই, যে আমরা লসাগু করতে চাই, তাহলে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জে ওমেগা জেড টু দি পাওয়ার মাইনাস 1 এবং হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা জেড টু দি পাওয়ার মাইনাস 1। হ্যাঁ, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছিলাম। এখন যদি আমরা লসাগু নেই তাহলে কি দাঁড়াবে? উপরে জিনিসটা দাঁড়াবে এটা তো কাটাকাটি চলে যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা জেড টু দি পাওয়ার মাইনাস 1। আর যখন প্লাসের পরে আমরা লিখব তখন এই পার্টটা কাটাকাটি চলে যাবে, তাহলে হবে কি 1 মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা জেড টু দি পাওয়ার মাইনাস 1। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের ক্লাস যেটা মিস গিয়েছে, হ্যাঁ, সেটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব কালকে অনলাইনে নিয়ে নেওয়ার 8:30 বা 8টার দিকে। কিন্তু আমি সন্ধ্যার আগে আচ্ছা, সোমবারে করতে পারবেন? সোমবারে কি বাসায় থাকেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা বিকাল বেলাও নিতে পারি বা দুপুর বেলাও নিতে পারি, সকাল বেলাও নিতে পারি, 10টা বাজে। আগে আমি স্যারের সাথে পারমিশন নিয়ে নিই যে রেগুলার ব্যাচে অনলাইনে মেকআপ নিতে পারবো কিনা। যদি স্যার বলে যে হ্যাঁ, তাহলে সোমবার দিন সকাল 10টায় না, ধরেন 10:30টার দিকে পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে,
সো লাস্ট ক্লাসে আমরা এই সমীকরণ পর্যন্ত করেছিলাম, আমরা সলিউশন করছিলাম একটা সমীকরণে, সেটা হচ্ছে গিয়ে কজ অফ ওমেগা এন ইউএন। তো আমরা কিছু স্টেপ করে এই পর্যায়ে পর্যন্ত এসেছিলাম, এখন আমরা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করছি। এই লাইনে আমরা এই লাইন থেকে লসাগু নিয়েছি, লসাগু করলে এইটা আসে। এখন এতটুকু আপনি তুলেন আর বুঝার চেষ্টা করেন যে এতটুকু ওকে কিনা বা বুঝতেছেন কিনা, তাহলে সামনের দিকে তারপরে আগাবো। কমন নিসি বলতে এখানে কি হয়েছে সেটা আমি ছোট করে এখানে লিখতেছি, দাঁড়ান। আজকে কয় নাম্বার লেকচার সাব্বির বলেন? আপনাকে নোট রাখতে বলছিলাম। আজকে 5। হ্যাঁ, পরে আমরা এটার জন্য -1 করে এনটাকে বাইরে লিখছিলাম না। হ্যাঁ, ওইটাকে বাদ দেওয়ার জন্যই তো আমরা সামেশন উঠাই দিছি। সামেশন উঠাই দিয়ে আমরা সূত্রটাই লিখছিলাম। সামেশন যতক্ষণ ছিল ততক্ষণ এন ছিল, তারপরে আমি n = যেহেতু ইউনিট ফাংশনের জন্য এটা 1 হয়ে গেল না, পরে আমি এনটাকে বাদ দিয়ে দিলাম। এই লাইনটা দেখেন, এখানে n ছিল, যখন সামেশনে উঠাই দিলাম এই যে লাইনটার মধ্যে থেকে n চলে যাবে। আচ্ছা, সো এখানে এই জিনিসটা নোট একটা রাখেন আপনাদের পরবর্তী আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ইম্পর্টেন্ট। বাট এখানে আমি কি করেছি, এখানে আমি কমন নিয়েছি এবং আলটিমেটলি আমার এখানে কোন পার্টটা উপরে নিচে সেম কি আছে, আমরা কি এটাকে শর্ট ডাউন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই সাইডেরটা করেছি এটার জন্য, এটাকে এখন আমি ছোট করে ফেলবো নিচের পার্টটাকে।
হরকে, ঠিক আছে? সো এখন আমি যা ক্যালকুলেশন করলাম এটার পরে আমার এক্সেট কি হতে পারে? হ্যাঁ, এই দুইটাকে গুণ করে কমন নিয়ে যা আসে ফাইনালি এটা লিখছি, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমার এখানে হাফ তো থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এটা থাকবে। এখন আমরা কি করতে পারি? এখন আমাদের নিচে এই জিনিসটা বসে যাবে, উইচ ইজ 1 মাইনাস ব্র্যাকেট ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 2। এবং উপরে কি আছে? উপরে আছে 2 মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1, নাকি? উপরে তো এটাই আছে নাকি? এখন এই পর্যায়ে আমরা কি করতে পারি বলেন? এতটুকু পর্যন্ত তো তোলা হয়েছে নাকি? এই পর্যায়ে আর কি করা যায় বলেন তো? এটা কিন্তু আমরা লিনিয়ারিটি প্রপার্টির একটা প্রমাণ দেখতেছি। হ্যাঁ, এরকম আমরা 3টা প্রপার্টির প্রমাণ দেখব। হ্যাঁ, জে ওমেগা মাইনাস জে ওমেগাই তো। ও হ্যাঁ, এখানে ই হবে। ঠিক আছে, বলেন দেখি এখন আর কি করা যেতে পারে? ভাবেন, ভাবতে হবে। আচ্ছা দেখেন, আমরা একটা কাজ করি, এটা করা যায় নাকি দেখেন। আমরা উপরে নিচে গুণ করে জিনিসটাকে সেম করার চেষ্টা করলাম। কেন? যাতে করে আমরা কজ ওমেগা লিখতে পারি। এই যে টাইপটা আছে এখানে, এটা গুণ করলে আলটিমেটলি কি হয়ে যাবে? 1ই হয়ে যাবে। এখানেও 2 আর 2 গুণ করলে 1ই হয়ে যাবে। সো এইটাকে আমি লসাগু ফরম্যাটে সিম্পলিফাই করে লিখেছি যাতে করে আমরা কজ ওমেগা লিখতে পারি। ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, সাথে হাফ থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি? কজ লিখতে পারি।
আর এই সেম জিনিসটাতেই যদি মাঝখানে মাইনাস থাকতো আমি সাইন লিখতে পারতাম, ঠিক আছে? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে সাইন দিয়ে এই ম্যাথটা করবেন, ঠিক এই ম্যাথটার মতনই সব স্টেপস ফলো করবেন, প্লাসের জায়গায় মাইনাস হবে। সো আমাদের জেড ট্রান্সফরমেশন আমি বের করে ফেললাম। হ্যাঁ, এখন আমার কি হবে, এখন আমার দুইটা রিজিয়ন অফ কনভার্জেন্স হতে পারে। কি হতে পারে সেটা আমরা ডিসকাস করছি একটু পরে, আগে আপনারা তুলেন এতটুকু। এই লাইনটার পরে আমরা এই লাইনটা লিখব, ওই লাইনটা, এবং এটার সিম্পলিফাইড লাইন হচ্ছে গিয়ে এটা। অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে কজ ওমেগা এন এর জায়গায় সাইন ওমেগা এন, আর অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে এই মাসের শেষ ক্লাসে। আজকে হচ্ছে গিয়ে 18 তারিখ। আপনাদের কি বন্ধ আছে বুধবার নাকি বৃহস্পতিবার বন্ধ? তোলা হয়েছে? ঠিক আছে, এখন আমরা রিজিয়ন অফ কনভার্জেন্সটা বের করব। তো রিজিয়ন অফ কনভার্জেন্স আমার দুইবার বের করতে হবে। একটাই, যেহেতু আমার এই ইকুয়েশনের মধ্যে একদম সিম্পলিফাইড এই ইকুয়েশনটাতে আমরা কি ধরেছিলাম আগে যখন এই ধরনের ইকুয়েশনগুলোর আমরা রিজিয়ন অফ কনভার্জেন্স বের করেছিলাম, এই পার্টটুকুর জন্য আমরা করেছিলাম। এখন আমাদের এরকম পার্ট দুইটা না, খেয়াল করে দেখেন আমরা যখন ইউনিট ফাংশনের ই টু দি পাওয়ার করেছিলাম জেডকে দিয়ে 1/1 যেই পার্টটুকু থাকে সেটার জন্য আমরা করি। সো আমরা এখন এখানে দুইটা রিজিয়ন অফ কনভার্জেন্স পাবো, মানে দুইটা তো ইউজুয়ালি পাই, তাই না? মাঝে মাঝে জিরোর জন্য, ইনফিনিটির জন্য, দুইটার জন্য পাই না? তো সেরকম এখন দুইটার জন্যই আমাদেরকে করে দেখতে হবে যে রিজিয়ন অফ কনভার্জেন্সটা কেমন আসে। না রে, এখনো শেষ হয়নি। কি এই ম্যাথে 10, 15 না 20, কত ইচ্ছা। এখন আরওসি আমাদের কি হবে? একটা হবে মডুলাস অফ ই টু দি পাওয়ার জে ওমেগা জেড টু দি পাওয়ার -1, এটা হবে একের থেকে কম। অ্যান্ড আরেকটা কি? আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা জেড টু দি পাওয়ার -1, এটা। এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এটা বেসিকলি ওই পাশে গেলে এটা ইলিমিনেটেড হয়ে যায়, ঠিক আছে? সো আমরা জেড ইনভার্স 1 ই টু দি পাওয়ার কি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে এরকম ফাংশন না? সো এটাকে যখন আমি ওই পাশে নিয়ে যাব, 1 ভাগ খুবই একটা ছোট জিনিস, এটা 1 লিখে ফেলতে পারবো আমি, এটা ইলিমিনেটেড হয়ে যাবে। সো মডুলাস অফ জেড ইজ গ্রেটার দেন 1, এখান থেকে আমি এটা পাই। যেহেতু এখানে মাইনাস জেড ইনভার্স 1 মানে কি 1/z, ওই পাশে গেলে এটা গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। আর এটার জন্য সেম ওয়েতে আমি কি পাবো? জেড ইনভার্স 1 পাবো হচ্ছে গিয়ে এটা। সো এখানেও আমি সেম রিজিয়ন অফ কনভার্জেন্সই পাবো। সো এটাকে যদি আমি ড্র করি,
1 মানে কি বলেন? মডুলাস অফ গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে হচ্ছে গিয়ে ইমাজিনারি অ্যাক্সেসে উপরে নিচে, রিয়েল অ্যাক্সেসে ডানে বামে সব জায়গায় কি 1, এর বাইরে হচ্ছে কি রিজিয়ন অফ কনভার্জেন্স। সো যদিও আমার সার্কেলটা ভালো হয় নাই, বাট রিজিয়ন অফ কনভার্জেন্সটা এটার বাইরে হবে। ঠিক আছে, ম্যাথটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট শুরু থেকে একবার ফ্রেশ করে বুঝে বুঝে। হ্যাঁ, রিজন অফ কনভার্জেন্স হচ্ছে গিয়ে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1, মানে সার্কেল হবে একটা। সার্কেল কেন হচ্ছে? কারণ মডুলাস গ্রেটার দেন 1, মডুলাস মানে প্লাস ও মাইনাসও। আর আমার জেড অ্যাক্সিস কমপ্লেক্স অ্যাক্সিস, এখানে দুইটা পার্ট আছে, একটা রিয়াল আর একটা ইমাজিনারি। সো দুইটা অ্যাক্সিসেই এক এক ধরে তারপরে সে পাবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা প্রপার্টি দেখব, উইচ ইজ টাইম শিফটিং প্রপার্টি। এখন এতটুকু কি লেখা হয়েছে আপনাদের? ওটা সিম্পলিফাই করলাম আমরা। বাট সিম্পলিফাইড করাটা আর কি প্র্যাকটিস থাকাটা বেটার। তাই কি? ঠিক আছে, এখন ম্যাথ এভাবে করা মানে বেটার প্র্যাকটিস আর কি। ঠিক আছে, এখন আমরা টাইম শিফটিং প্রপার্টি দেখব। টাইম শিফটিং আমরা সিগন্যালে পড়েছি না? আমরা কি জানি এক্সএন এর জেড ট্রান্সফরমেশন করলে কি হয়? এক্স জেড হয়। তাহলে যদি আমার ইনপুট ফাংশনটাই এন মাইনাস কে হারে শিফটেড থাকে, তাহলে জেড ট্রান্সফরমেশনটা কীরকম হবে? তাহলে জেড ট্রান্সফরমেশনটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস কে এক্স জেড। এটার আরওসি আমরা একবারেই বলতে পারি যে দ্য আরওসি অফ এটার আরওসিটা সেমই থাকবে। সো এখন থেকে আমরা যা ম্যাথ করব, এখানে আমরা কিছু একটা ধরে নিব। মানে
কাউকে না কাউকে কিছু না কিছু একটা দিয়ে রিপ্লেস করে নিতে হবে। যেমন আমরা কি করতাম অনেক সময় ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করার সময় কোনো কিছুকে এন বা এম ধরে নিতাম, পরে সেটা ডিফারেন্সিয়েশন বের করে সেই মানটা মেনটাতে বসাতাম। তো সেই অনুযায়ী আমাদের এখন বাকি ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে ম্যাথগুলো করতে হবে। লিখা হয়েছে এটা? উনি তো শেষে আসলো, উনি লিখে নিক তারপরে মুছি। এরপরে আমরা দেখব হচ্ছে টাইম রিভার্সাল প্রপার্টি। এই সিকোয়েন্সটা থেকে আমরা কোনো ইকুয়েশন লিখতে পারি কিনা চিন্তা করেন তো। ইউনিট স্টেপের সাথে কোনো রকম শিফটিং অ্যাড করে এটা লেখা যায় কিনা। সো এরকম সিকোয়েন্স থেকে ইকুয়েশন ডিরাইভ করাটাও হচ্ছে কি এই ধরনের ম্যাথগুলোর একটা পার্ট। ইকুয়েশন থেকে সিকোয়েন্স থেকে ইকুয়েশন ডিরাইভ করতে হবে, তারপর ইকুয়েশনের এক্স জেড এবং আরওসি বের করতে হবে। চিন্তা করেন তো এখান থেকে এক্সএন এর কোনো ভ্যালু লেখা যায় কি না। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, 0 থেকে শুরু করে। আমরা জানি ওয়ান মানে কি, ওয়ান মানে ইউএন, তাই না? এখন ইউএন তো অবশ্যই এখানে আছে, এবং এটা ইউএন হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত।
তাহলে কি আমরা এটাকে এরকম লিখতে পারি কিনা দেখেন। এখানে n এর ভ্যালুটা আলটিমেটলি 1, ঠিক আছে? সেই অনুযায়ী এটাকে আমি n-1 লিখতে পারি, -n-1 শিফটেড আমরা এটা লিখতে পারি কিনা, কারণ এটা হচ্ছে গিয়ে আমার 1, ভ্যালুটা 1 কোথা থেকে, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। সো n এর ভ্যালুটা আমাদের সামেশন থেকে পরে চেঞ্জ হবে, বাট এটা হচ্ছে কি জেনারেলাইজড সমীকরণ এই সিকোয়েন্সটার জন্য। এগুলা কিছু মানে মনে রাখতে হবে আর কি, যে এই সিকোয়েন্সের জন্য এই ইকুয়েশনটা হতে পারে। এখন আমরা জানি xz কি, xz এর সমীকরণ বলেন, z ট্রান্সফরমেশনের সমীকরণ কি? -∞ থেকে +∞ x of n z to the power -n। এখন আমরা এখানে যদি এটার মানটা বসাই তাহলে কি হবে? এখন আমি সামেশনটাকে ডিভাইড করে দিই দুইটার মধ্যেই। এটা কি করা যায় বলেন? এই সামেশনটাকে এটার সাথে গুণ করে লিখছি, মাইনাস সাইনটা লিখে এভাবে লিখছি। এখন ইউএন আলটিমেটলি কি বলেন? ইউএন এর ভ্যালু 1। সো আমরা কি করতে পারি এখানে? আমরা এখানে করতে পারি ইকুয়াল টু সাইন দিয়ে আমরা n ইজ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটিতে চলে যাব, যেহেতু এটা কজাল সিগন্যাল, এটা পজিটিভ সাইডেই থাকবে। এখানে হয়ে যাবে z টু দি পাওয়ার -n, আর মাইনাস কি হবে? এখন এই পার্টটা বোঝার জন্য আমাদের কিছু একটা কাজ করতে হবে, মানে আরও সিটা বের করার জন্য বেসিকলি। ওইটা আমাদের কজাল সিগন্যাল ছিল, তাই আমি 0 থেকে ইনফিনিটি দিলাম, হ্যাঁ। কিন্তু এখানে আমার সিগন্যালটা কজাল সিগন্যাল না, এটা শিফটেড, এই জন্য এটা n থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হবে, এবং এখানেও z টু দি পাওয়ার -n হবে। এখন এরকম যখন সিচুয়েশন থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের মুখস্থ সূত্র, যে z টু দি পাওয়ার -n এর জন্য আমি 1/1 - z টু দি পাওয়ার -1 লিখব, ইকুয়াল টু 1 হবে। কেন? কারণ এখানে আমি যদি পাওয়ার করে লিখি শুধু 1, z ইনভার্স লিখতে পারবো, কিন্তু এখানে আমি সেটা লিখতে পারবো না। সো z ইনভার্স n 1 - z টু দি পাওয়ার -1। বলতেছি, তার আগে আরও কিছু লিখতে হবে। সরি, দাঁড়ান দেখতেছি। আচ্ছা, এখন আমি কি বলেছিলাম? ধরে নেওয়ার একটা ব্যাপার বলেছিলাম, তাই না? সো আমরা একটা লেটের পার্ট নিব এখানে, হ্যাঁ। লেট আমরা ধরে নিব সামেশন অফ n ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল N আর ইনফিনিটি
এখানে কি জেড টু দি পাওয়ার কি আছে আমাদের স্মল এন আছে তাই না এখন আমরা ধরব যে এম প্লাস এন কেন আমরা এম মাইনাস এন থেকে কি করতেছি সেটা এখানে একটু দেখেন আমি যখন ধরে নিব তখন কিন্তু আমার লিমিটও চেঞ্জ হয়ে যাবে প্রথমে লিমিট চেঞ্জ করলাম লিমিট চেঞ্জ করার জন্য জেড টু দি পাওয়ার মাইনাস এনকে বাহিরে আনলাম কারণ লিমিটটা আমার কি ছিল এম ছিল সো এম যদি আমার লিমিট হয় সামেশনের অবশ্যই এন কি ধ্রুবক এনের উপর তো আর এম অ্যাপ্লাই হবে না তাই না আগে তুলেন পুরাটুকু পরে আমি বলতেছি এই পার্টটার পরে পাশে নোট দিয়ে এই পার্টটা লিখবেন মানে যখন ওই লাইনটা লিখবেন তখন পাশে নোট দিয়ে এই পার্টটা লিখবেন এখনো আর একটা লাইন বাকি আছে সেই লাইনটা ওই পাশে 1 মাইনাস জেড ইনভার্স এন এটা আমি ধরছি আমি বলতেছি লেখা শেষ হয়েছে লিখে নেন আমি বলতেছি আচ্ছা এখানে আমরা কি করেছি এখানে আমরা এই পার্টটুকুর জন্য একটা কাজ করতে চাচ্ছি কোন পার্টটুকুর জন্য এই পার্টটুকুর জন্য এই পার্টটা n ইকুয়ালস টু n হয়েছে আমার টাইম শিফটিংয়ের জন্য হ্যাঁ টাইম শিফটিংয়ের জন্য এটা হলো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ক্যাপিটাল N আছে কিন্তু এখানে আমার মাইনাস n আছে সেই জন্য আমি n ইকুয়ালস টু এই জিনিসটা ধরে নিব যাতে আমি সামেশনের সাথে কাজ করতে পারি হ্যাঁ সেই জন্য আমি m প্লাস n করে নিব এখন আমার কখন কি ধরতে হবে এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের আমরা বেশ কয়েকটা এরকম ধরে নেওয়ার এক্সাম্পল করব তো যখন এরকম ধরে নিতে থাকবো তখন আমরা বুঝবো যে আমরা সবসময় এরকমভাবেই ধরে নিতে চাবো যাতে করে আমার এরকম একটা পর্যায়ে জিনিসটা চলে আসে যে 1 মাইনাস জেড ইনভার্স n এখানে তো আমার এরকম আসে নাই তাই না এখানে তো লিমিটে ঝামেলা ছিল
সো আমার লিমিটটাকে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত বানাতে চাবো এবং z⁻m বানাতে চাবো। তাহলে কি হয়ে যাবে? তাহলে আমার জিনিসটা সিম্পলি এরকম হয়ে যাবে, তাই না? তো আমার মেইন টার্গেট হচ্ছে কি, যেহেতু আমরা জানি যে z⁻সামথিং x এরকম যদি আমরা বানাতে পারি তাহলে আমি ইজিলি 1/1 - z ইনভার্স এরকম বানাতে পারবো, তাই না? সো ওই টার্গেটের জন্যই আমি এই কাজগুলো করলাম। সো n = m + n নিলাম, তাহলে m এর ভ্যালু কি হবে? n - n। n এর ভ্যালু আবার কি? n এর ভ্যালু আবার n, সেখানে আমার 0 হয়ে গেল। হ্যাঁ, m এর ভ্যালু আলটিমেটলি 0 হলো। সো এক্ষেত্রে আমি লিমিটটাকে নিলাম যে 0 = আর ভ্যালুটা কি বসালাম, যেটা আমি ধরে নিয়েছিলাম। তারপরে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে দুইটা পার্ট হয়ে যায়, একটা ক্যাপিটাল N আর একটা হচ্ছে স্মল n। যেহেতু ক্যাপিটাল N ইজ আউট অফ m, সেটাকে আমি বাইরে বের করলাম আর বাকিটুকুকে আমি এখানে লিখলাম। সো এই পার্টটুকুর হ্যাঁ m + N, এর জন্য এটা আসলো। সো এখন আমার এই পার্টটা, এটা তো যেহেতু সামেশনের বাহিরে, এটাকে নিয়ে গেলাম বাহিরে। সামেশনের মধ্যে কি আছে? m আছে, এটা কি n, তো এটা কি সামেশনের ভিতরে থাকবে? এটা ভিন্ন ধ্রুবক না। আমরা ডিফারেন্সিয়েশন যখন করি ddx অফ xyz, হ্যাঁ, সো আমার এখানে ডিফারেন্সিয়েশন কার হয়? শুধু এতটুকুর হয় না, yz ধ্রুবকও বাইরে চলে আসে না? সেই জিনিসটাই এখানে হয়েছে যে z⁻n ধ্রুবক সে বাইরে চলে আসছে, আর এই জিনিসটাকে আমি এই ফরম্যাটে লিখছি। এখন আমরা জানি z⁻anything ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/1 - z ইনভার্স। তা আমি এরকম ধরে ধরে যখন ম্যাথ করব, সবসময় আমার টার্গেট থাকবে কি করার? আমার টার্গেট থাকবে সামেশন অফ, ধরে নেন x = যদি 0 করে ইনফিনিটি করতে চাই, আর এখানে আমি করতে চাবো z ইনভার্স x। এই পর্যায়ে থাকলে এই লাইনটার পরবর্তীতে আমরা z⁻1 লিখতে পারি। হ্যাঁ, 1/1 - z⁻1, এটা সূত্র। হ্যাঁ, এটা সূত্র। তো আমরা ধরে টরে নিয়ে সবসময় কি করতে চাবো? এই পর্যায়ে আমাদের জিনিসটাকে আনতে চাবো। কোন পার্টটা বুঝতেছেন না বলেন? এই লাইনটা? কোনো কিছু এভাবে লিখা মানে এটা না। পরে আমি এটাকে বাহিরে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? কারণ এখানে লিমিটে m আছে, আমার ব্যাপারটা n, ঠিক আছে? আমরা যখন এই লাইনগুলো লিখব, তারপরে স্কেল দিয়ে বাম পাশে বা ডান পাশে যে কোনো একটা পাশে সাইড নোটের মতন এই লাইনটা লিখব। সো এরকম আরও ম্যাথ থাকবে। সো এটা রিজন অফ কনভার্জেন্স কি? এটা রিজন অফ কনভার্জেন্স হচ্ছে গিয়ে z > 1। এটাকে যদি আমি ড্র করতে চাই তাহলে কেমন হবে? সার্কেল হবে না একটা, চতুর্দিকে প্লাস মাইনাস সব দিকে 1 1 1, বাকিটুকু এটার বাহিরের এরিয়াটুকু আমার রিজন অফ কনভার্জেন্স। সো এখন আমরা আরেকটা প্রপার্টি দেখব, উইচ ইজ টাইম রিভার্সাল প্রপার্টি। এগুলো কি তোলা হয়েছে আপনাদের? আপনাদের সবার রেজিস্ট্রেশন হয়েছে?
আপনাদের কিন্তু প্রপার্টি এরকম লিখতে আসবে, হ্যাঁ, যখনই আমি কোনো একটা প্রপার্টি বলতেছি সেটার কিন্তু একটা বিবৃতি আমি লিখছি, এরকম ওগুলো মুখস্থ করতে হবে। এটার প্রুফটা পড়বো আমরা এখন। এটার প্রমাণটাও ইম্পর্টেন্ট। সো আমার সমীকরণটা যদি এক্স এনে থাকে সেক্ষেত্রে আমার এক্স জেড হবে জেড ট্রান্সফরমেশন, এবং কি হবে আরওসিটা R1 এবং R2 এর ভিতরে থাকবে, তাই না? এবং যদি আমার টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে আমার সিগন্যালটার ভ্যালিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি +3 থেকে থাকে -3 হয়ে যাবে, বিপরীত পাশে চলে যাবে, কিন্তু এন কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি আপনাকে বলি n = 3 এর জন্য xn এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। এখন n = 3 এর জন্যই এটা -n মানে হচ্ছে গিয়ে এইটার ভ্যালু -3, n এর ভ্যালু কিন্তু ঠিকঠাক আছে, হ্যাঁ। সো এটা যদি হয় তাহলে আমার আরওসিটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। এখন কেন হবে বা কিভাবে হবে? আমরা জানি z ট্রান্সফরমেশন অফ x⁻n কি হবে, সামেশন অফ n = -∞ থেকে ইনফিনিটি x অফ -n z⁻n। এখানে -nই কিন্তু হবে, খেয়াল করতে হবে, আমার ভ্যালিউ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, n কিন্তু চেঞ্জ হচ্ছে না। ইউজুয়ালি আমার মাইনাসের ক্ষেত্রে কি হয়, মাইনাস মাইনাসে +n হয়ে যায়, কিন্তু n এখানে পরিবর্তন হচ্ছে না, ফাংশনের ভ্যালিউটা পরিবর্তন হচ্ছে। সো দ্যাট ইজ ফোকাসেবল। এখন আমরা এখানেও ধরে নিব
আপনাদেরকে একটা ল্যাবের টাস্ক দিয়েছিলাম না সাব্বির, ল্যাবের একটা টাস্ক দিয়েছিলাম না? এক্সাম দাঁড়ান, কোথায়? কোনটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা L = 0 হবে। যখন আপনি কোনো কিছু ধরে নেবেন তখন আপনি লিমিটটা এমনিতেই চেঞ্জ করবেন, ওই লিমিটটা = 0 দিয়ে দিবেন। So reflection in time domain represent as inversion is X domain. এই জিনিসটা কি এখান থেকে আমরা লিখতে পারি? এই সূত্র থেকে আমরা এই একটা কমেন্ট করতে পারি কি না? রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে x(n) এর আয়না কি x(-n), তাই না? সো আমার ইনপুট ছিল x(n) আর x(-n) নিয়ে আমি কাজ করেছি, কাজ করে দেখেছি যে যখন আমার n ছিল তখন z ডোমেইনে আমার কি হচ্ছিল, r1 এবং r2 ছিল, কিন্তু যখন আমার এটা রিফ্লেকশন হয়ে গেল তখন আমার এটা কি হলো, 1/1 হয়ে গেল, মানে কি ইনভার্ট হয়ে যাওয়া, তাই না? সেই কমেন্টটাই আমি এখানে লিখেছি। সো রিফ্লেকশন ইন টাইম ডোমেইন রিপ্রেজেন্ট টাইম ডোমেইন হবে এখানে, হ্যাঁ, টাইম ডোমেইন রিপ্রেজেন্টেড অ্যাজ ইনভার্সন ইজ এক্স ডোমেইন। সো আপনাদের এই লাইনটা তুলে দিও, আমি বলতে পারি যে প্রমাণ করো বা প্রুভ দ্যাট রিফ্লেকশন ইন টাইম ডোমেইন রিপ্রেজেন্টেড অ্যাজ ইনভার্সন ইজ এক্স ডোমেইন। হ্যাঁ, প্রুফ তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো গ্রেটার দেন হবে। আপনাদের রেজিস্ট্রেশন কি আপনারা নিজেরাই করতে পারেন না? ও, তারপরে কি হয়? পেমেন্ট করে অ্যাডভাইজারকে বলতে হয়। হ্যাঁ, কোর্সটাই খাপছাড়া। এখন পর্যন্ত যা করানো হয়েছে এগুলো ফ্রেশ করে তুলবেন। আমি আমার নোটটারও ছবি দিয়ে দিব আপনাদের পোর্টালে। জি বলেন। ড্রয়িং, এটা ড্রয়িং করতে হবে না, এটা সূত্র প্রমাণ। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা প্রপার্টি দেখব, প্রপার্টির প্রমাণ দেখব আজকের জন্য। হ্যাঁ, লিখা রিফ্লেকশন ইন টাইম ডোমেইন রিপ্রেজেন্টেড অ্যাজ ইনভার্সন ইন এক্স ডোমেইন। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই সূত্রটা মানে এই লাইনটা লিখেই তো আমি বলবো যে প্রমাণ করো। ইন জেড ডোমেইন।
সো ডিফারেন্সিয়েশন প্রপার্টি কি বলে? ডিফারেন্সিয়েশন প্রপার্টি বলে যদি এক্স অফ এন এর জেড ট্রান্সফরমেশন করলে এক্স অফ জেড হয়, দেন এখানে যদি আমি একটা টাইম ভ্যারিয়েবল গুণ করি এক্স এন এর সাথে, তাহলে জেড ট্রান্সফরমেশন করলে আমার এখানে মাইনাস জেড হয়ে যাবে গুণ আর এই জিনিসটা দাঁড়াবে। এখন এই জিনিসটা যে দাঁড়াচ্ছে এটার একটা প্রমাণ আমরা দেখব। আগে সূত্রটা লিখে নেন। এরপরে কি ক্লাস আপনাদের? ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে এক্স জেডের অর্থ হচ্ছে সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। হ্যাঁ, এখন এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এটা প্রমাণ করার জন্য ডিফারেন্সিয়েশন করতে হবে না? সো ডিফারেন্সিয়েশন যদি আমি করি যে ডিডি এক্স অফ এক্স জেড ডিভাইডেড বাই ডি জেড, এটা লিখেন, তুলেন। এখানে আমরা সেকেন্ড লাইনে করেছি যে যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে তাই আমরা এখানে মাইনাস এনকে ইন্ট্রোডিউস করেছি এবং উভয় পক্ষেই আমাদের জেডের পাওয়ার কী ছিল? মাইনাস এন ছিল, তাই না? সো আমরা এখানে ডিডি জেড আনলাম এবং আনলাম দেখি আমি ওই পাশে জেড ইনভার্স দিয়েও গুণ করলাম। হ্যাঁ, সো গুণ করার পরে আমার কি হলো? মাইনাস জেডকে আমি আবার এই পাশে লেফট সাইডে নিয়ে আসলাম। লেফট সাইডে আনার পরে এই লাইনটা হলো যে মাইনাস জেড ডিডি জেড
ফার্স্টে আমরা করেছি কি ডিফারেন্সিয়েশন করেছি। ডিফারেন্সিয়েশন মানে যা করা, এখানে আমি সেজন্য একটা জেড ইনভার্স ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে। তারপরে আমি এখানে একটা মাইনাস জেড নিয়ে আসছি, এখান থেকেই ক্যালকুলেশন করে। বেসিক্যালি ডিরাইভেশনটা অনেক বড়, বাট ইম্পর্টেন্ট কিছু লাইন নিয়ে ছোট করে আমি এরকম করে দেখাচ্ছি। সো তারপর আমি মাইনাস জেড আছে, মাইনাস জেড থেকে আমি কি বলতে পারি, এই লাইনটা আমি এখান থেকে সিম্পলিফাই করে এটা লিখতে পারি যে এক্স এর ভ্যালু যদি আমি এন চিন্তা করি, তাহলে এন অফ এক্স জেড টু দি পাওয়ার মাইনাস এন, অ্যান্ড দেন এখান থেকে আমি এন এক্স এন লিখলাম, আর জেড টু দি পাওয়ার মাইনাস এনটা ইরাডিকেট হয়ে যাবে। সো এটা 3-4 লাইনের জন্য জাস্ট বেসিক প্রুফের জন্য দেখতে পারেন, বাট এটা অনেক বড় একটা প্রতিপাদন। এটা আমি আরেকটু এক্সপ্লেইন নেক্সট ক্লাসে করবো, আরেকটা ম্যাথ করবো যখন এই রিলেটেড, তখন আই গেস। সেকেন্ড লাইনে ডিফারেন্সিয়েশন করলাম বাম দিকে, আমি কি একটা করতে পারবো? ডিফারেন্সিয়েশন মানে কি বলেন? না, ওই পাশে করি নাই। ডিফারেন্সিয়েশন করার জন্য আমার ইন্টিগ্রেশন করতে হতো। ইন্টিগ্রেশনের পরিবর্তে আমি কি করতে শোনেন, আমি যদি কোনো কিছু যোগ করি, আমার দুই পাশেই যোগ করতে হয় না? বিয়োগ করলেও দুই পাশেই বিয়োগ করতে হয় না? আচ্ছা,